মটরশুঁটিটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিড়েটার মধ্যে দিয়ে দেবো, সেই সাথে চিনে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সকাল অথবা সন্ধ্যে যে কোনো সময় চায়ের সঙ্গে পরিবেশনের জন্য মজাদার এই চটজলদি স্ন্যাক্স আমাদের একদম রেডি। চায়ের সঙ্গে রেডি করে ফেলেছি, চলুন এবার দিয়ে দিই। বিস্কুটের থেকে ভালো লাগছে। একটু খাওয়া যায়, হুম, সিধাটা কিছুক্ষণ পাবে না। হ্যাঁ, কিছুক্ষণ পেট ভরে থাকবে। কিন্তু বিস্কুট দুটো খেলে তো, তুমি যদি বিস্কুট পেট ভর্তি খাও তাহলে তো সব টাকা পয়সা খতম হয়ে যাবে। এত কঞ্জুস কেন গো? নমস্কার বন্ধুরা, সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে। চায়ের সঙ্গে পরিবেশনের জন্য সন্ধ্যা অথবা সকালবেলা আপনারা এটা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, আবার এমনিও সন্ধ্যাবেলা বসে এটা ভেজে খেতে পারেন। চিড়ে দিয়ে তৈরি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমেই একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিচ্ছি, আর দেব গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে। এবার চিড়েটাকে মিডিয়াম আছে একদম মচমচে করে ভেজে নেব। চিড়েটাকে বেশ মচমচে করে ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে রেখে দেব। চিড়েটা নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু পরিমাণে সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম। একইভাবে চিনে বাদামটাকেও খুব ভালো করে ভেজে নেব। বাদামগুলোকে ভেজে নিয়েছি, এবার এগুলোকেও তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে আগে হালকা করে একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। যেহেতু এটা শীতকাল, এখন প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যায়, তাই মটরশুঁটিটা দিলাম। এই মটরশুঁটিটা খেতে খুব ভালো লাগে চিড়ে ভাজাটার সঙ্গে। দিয়ে দিচ্ছি লবণ। এবার মটরশুঁটিটাকে ঢাকা দিয়ে ভেজে নেব, যাতে মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে যায়। মটরশুঁটিটাকেও খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিড়েটার মধ্যে দিয়ে দেবো, সেই সাথে চিনে বাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তৈরি হয়ে গেল আমাদের সহজ উপায়ে, খুব সহজেই মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে চায়ের সঙ্গে পরিবেশনের জন্য মজাদার একটা স্ন্যাক্স। বানানো খুবই সহজ, কিন্তু চায়ের সঙ্গে অথবা সন্ধ্যেবেলা টিফিনের জন্য খেতে দারুণ লাগে এই রেসিপিটা। এবার এটা নামিয়ে নেব। সকাল অথবা সন্ধ্যে যে কোনো সময় চায়ের সঙ্গে পরিবেশনের জন্য মজাদার এই চটজলদি স্ন্যাক্স আমাদের একদম রেডি। খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিকে একটি লাইক করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি
প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আর যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আর দেখুন এটা কতটা মচমচে হয়েছে, বুঝেছেন? দেখুন কতটা মচমচে হয়েছে, ও হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে, দেখুন। চলুন এবার চায়ের সঙ্গে এটা পরিবেশন করে ফেলি। চায়ের সঙ্গে রেডি করে ফেলেছি, চলুন এবার দিয়ে দিই। এই যে কি করছো? এডিট? তোমার ভিডিও দেখছি। বলো। আমার ভিডিও তুমি দেখছো? বাহ বাহ, এই নাও সকাল সকাল তোমার জন্য চা এনেছি। তো একটু ডিলে হয়ে গেল আর কি, নাকি? হ্যাঁ, চায়ের সঙ্গে একটা ভালো জিনিসও তো এনেছি, সেরকম একটু টাইম লাগতে পারে চাটা দিতে, সেরকম একটা ভালো জিনিসও তো এনেছি। খেয়ে বলো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে? প্রত্যেকদিন বিস্কুট দিয়ে চা দিয়ে হচ্ছে, এগুলো তো ভালো লাগবে সেটা। বলছো বিস্কিটের থেকে ভালো লাগছে? গাড়ি যদি একটু খাওয়া যায়, হুম, খিদাটা কিছুক্ষণ পাবে না। হ্যাঁ কিছুক্ষণ পেট ভরে থাকবে। কিন্তু বিস্কুট দুটো খেলে তো, তুমি যদি বিস্কুট পেট ভর্তি খাও তাহলে তো সব টাকা পয়সা খতম হয়ে যাবে। এত কঞ্জুস কেন গো? কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। সকাল সকাল এত ভালো জিনিস খাওয়ালাম। দাঁড়াও খাই, খাওয়ালে যখন একটু ভালো করে খাই, এত সুন্দর লাগছে যে কথা বলতে পারছি না। আমার তো এমনিতে চুড়া ভাজা ফেভারিট আর বাদাম ভাজা দুটো একদম কম্বিনেশন আছে। ভালো হয়েছে বলো? দুটোই তোমার ফেভারিট আর দুটোই একসঙ্গে মিশে গেছে এখন। একসঙ্গে মিলে গেছে এখন। দারুণ দারুণ, একদম 10-এ 10। 100তে 100 দিলে আরো ভালো হতো না? আরে 10-এ 10 মানে 100-তে 100। আচ্ছা, তুমি খেয়েছো? আমি খাবো, তুমি বলো না খেয়ে। ভালো হয়েছে, তুমি একটু নাও। কেমন? ভালো, আমি বানিয়েছি, তুমি বলবে। আমার তো ভালো লেগেছে, আমার ভালো লাগে বলেই তো বানিয়েছি। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই খেতে খুব সুন্দর হয়েছে। আর সকালে বা রাত্রে বা সন্ধ্যাবেলা যদি চায়ের সঙ্গে এই নাস্তাটা আপনারা খেতে চান, অবশ্যই ট্রাই করবেন, খুব সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। এবার আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন, আপনাদেরও খুব পছন্দ হবে। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। হ্যাঁ, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। চা একটু খাই, ততক্ষণ থেকে তো এইগুলোই খাচ্ছি। মানে সেগুলো এত ভালো লেগেছে, চা খেতে ভুলে গেছো তুমি? দারুণ দারুণ দারুণ।